মীরা বসো। মীরা না, সায়রা। ফাহাদ, আমি আগে ভাবতাম তুমি একটা ক্যারেক্টারলেস লোভী ছেলে, তুমি তাকে বিশ্বাসঘাতক। স্যার স্টপ ইট, দিস ইজ নট ইউর অফিস, দিস ইজ মাই অফিস। আর আমার অফিসে এসে তুমি আমাকে উল্টাপাল্টা কথা বলবা, সেটা কিন্তু আমি সহ্য করবো না। তোমার মতো একটা ছেলের সাথে আর কিভাবে কথা বলবো? হ্যাঁ, তুমি কিভাবে পারলা বাড়িটা বিক্রি করে দিতে? আমি বাড়ি বিক্রি করেছি মানে? তুমি বাবার ফেক সিগনেচার নিয়ে বাড়ি বিক্রি করো নাই? হ্যাঁ, ও এখন আসছো দরদ যাতাইতে। হ্যাঁ আমি বিক্রি করছি, কিন্তু আমি আমার বাবার বাড়ি কি জন্য বিক্রি করছি? অ্যাকচুয়ালি আমি বাড়িটা বিক্রি করতে বাধ্য হয়েছি, আর সেটা তুমি আমাকে করেছো। আর তোমার কারণে আমি আমার বাপের বাড়িটা এত সস্তায় এত কম সময়ে মানুষের কাছে বিক্রি করে দিয়েছি, তাদেরকে আমি ঘরছাড় করেছি শুধু তোমার কারণে। হোয়াট ননসেন্স! আমার জন্য বিক্রি করছো মানে কি? কেন তোমার মনে নেই? তোমার মনে নেই অফিসের সবার সামনে তুমি আমাকে ইনসাল্ট করে বলেছিলে যদি এক সপ্তাহের মধ্যে তোমাকে তোমার টাকা আমি ফেরত না দিই তাহলে তুমি আমাকে জেলে ভরবে? ওফ, টাকা তোমার এত দরকার হয়েছে যে তুমি ভুলে গিয়েছিলে যে আমি তোমার হাজবেন্ড। আর একটা হাজবেন্ড যখন একটা ওয়াইফের কাছ থেকে সবার সামনে এভাবে ইনসাল্টেড হয় যে তাকে টাকা ফেরত না দিলে তাকে তুমি জেলে ভরবা, এর চেয়ে বড় ইনসাল্টিং বিষয় তার কাছে কিছু থাকে না। আর আমি তো তোমার টাকা তোমাকে 7 দিনের মধ্যে ফেরত দিছি, তাহলে এত কথা কেন আবার? তুমি ভুলে গেছো তুমি কি কি করছো, ঠিক আছে? আমি জীবনেও তোমাকে মাফ করবো না। আমার দরকার নেই তোমার মাফ করা, গেট লস্ট। ফেস অফ।